রাত শেষ হয়ে দিন হয়, আবার দিন শেষ হয়ে রাত হয়। নিয়মটা কিন্তু একই আছে, কিন্তু আমাদের খাওয়ার কি নিয়ম আছে? কখনোই নয়। এই তো সকালবেলা যেটা খাচ্ছি দুপুরবেলা খেতে ইচ্ছে করে না, আবার দুপুরবেলা যেটা খাচ্ছি রাত্রে খেতে ইচ্ছে করে না। সবাই চায় নতুন কিছু রান্না করব আর জমজমাটভাবে খাবো। আমিও আজকে এরকম একটা রেসিপি বলবো না, আমি রান্না করেছি নিজের মতো করে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে। আমার ভিডিওটা প্লিজ তোমরা অ্যাড সহ দেখে নেবে, যেহেতু চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে। তো তোমরা যদি আমার ভিডিওটা দেখো আর ভিডিওতে যে অ্যাডগুলো আসবে সেই অ্যাড যদি দেখো তাহলে আমার অনেকটা উপকার হবে। আর আমার ভিডিওটা তোমরা সেই অ্যাড সহ ফুল ভিডিওটা দেখে দিয়ে আমাকে তোমরা অনেকটা উপকৃত করবে। আর যারা যারা আমার ভিডিওটাতে ক্লিক করেছো অথচ তোমরা আমার এখনও বন্ধু করনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যায়। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল ইতি। আসসালামু আলাইকুম। বাই দ্য ওয়ে, আমি ইতি ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে তোমরা আজকের আমার ভিডিওটি দেখতেছো, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। যাই হোক, আমি আছি, সবার দোয়ায় একটু ভালো আছি। তোমরা তো জানোই তোমাদের আপু অসুস্থ। তো অসুস্থ হলে কি হবে? খেতে হবে না? তো আমাকে তো খেতেই হচ্ছে, যেহেতু বাচ্চা আছে, হাজবেন্ড আছে, তারাও খাবে, আমিও খাবো। তো রান্না তো করতেই হবে। বাঁচতে হলে খেতে হবে, খেতে হলে রান্না করতে হবে। সেটা 3 বারেই, সকাল দুপুর অ্যান্ড রাত। কেউ যদি না খেয়ে থাকতে পারতো তাহলে তো হয়েই যেত। অসুস্থ থাকি আর যাই করি, খেতে হবে, তার জন্য রান্না করতেছি। আর রান্না করতেছি হচ্ছে, এটা হলো, তোমরা অনেকেই জানো, এটা অনেকেই লেয়ার মুরগি বলে, যে যার মতো করে বলে, যেগুলা মুরগি আর কি ডিম দেয়। তো যাই হোক, সেই মুরগি, একটা আস্ত মুরগি নিয়ে এসেছে, অনেক বড়। তো সেটা মোটামুটি 2 কেজির মতো। সবটি রান্না করব। রান্না করে দেখা যাচ্ছে বক্সে ভরে রেখে দেব, পরবর্তী নেক্সট টাইম আমরা একটু জ্বালায়ে খেতে পারবো। তো মুরগির মাংস রান্না করতেছি, এজন্য একেবারেই ঘরোয়াভাবে রান্না করতেছি। আমি মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, এলাচ, দালচিনি, লবঙ্গ, গোলমরিচ সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আর ব্লেন্ডার করে তেলে দিয়ে দিয়েছি মশলাটা। তারপরে আমি এই যে মুরগির মাংসটা সুন্দর করে ধুয়ে একেবারে সেই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে না নিলে, যেহেতু এটা শক্ত মুরগি, তো হাড়গুলো অনেক শক্ত হয়, মাংসও অনেক শক্ত। তো অনেক বেশি চর্বি ছিল মুরগিটায়, যার কারণে খালি তেল বের হচ্ছে। তারপরেও তেল দিয়েছি, তেল ছাড়া তো ওইভাবে রান্না করা যাবে না। খুব সুন্দর করে এখন কষিয়ে নিতে হবে। মুরগির মাংস যদি ঠিকভাবে কষানো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তার কারণে এই যে দেখতেই পাচ্তেছো, আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই মুরগিটা অবশ্য স্বাদ সুন্দর করে রান্না করলে খুব বেশি হয়। আমি প্রেশার কুকারে রান্না করলাম না, যেহেতু প্রেশার কুকারে রান্না করলেও অতটা বেশি স্বাদ হয় না, তাই একেবারেই আমি পাতিলে রান্না করতেছি, যাতে ওর স্বাদটা পরিপূর্ণভাবে আমরা পেতে পারি আর কি। কোনটা রান্না কীরকম পারি বা না পারি সেটা বড় কথা না, তবে মাংস রান্নাটা খুব ভালোভাবে পারি। নিজের গুণগান নিজেই গাইছি, কেননা নিজের গুণগান যদি না গালাম, নিজেকে যদি ভালোবাসতে না পারলাম, অপরকে কীভাবে ভালোবাসবো। আমি মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, খাসির মাংস খুব সুন্দর করে রান্না করতে পারি। বিশ্বাস হচ্ছে না? একবার আমার বাসায় চলে আসেন, রান্না করে খাওয়াবো। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দেখতে পাচ্ছেন ফুটতেছে, ওয়াও, অসাধারণ একটা ঘ্রাণ আসতেছে নাকের মধ্যে আমার, কি বলবো। বেশিক্ষণ সময় আর লাগবে না, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, মানে মুরগির মাংসর তরকারিটা। তো একটু গরম মশলার গুঁড়ো দেব, দিয়ে নেমে নেব। তো হয়ে গেছে প্রায়, ঝোলটা মোটামুটি হয়ে গেছে। দেখলাম লবণ ঝাল পারফেক্ট আছে, সব কিছুই পারফেক্ট আছে। লবণ বেশি আমরা একদম খেতে পারি না, জাস্ট মানে একদম পরিমাপ মতোই আমি লবণটা দেই। তো দেখতে পাচ্ছেন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে অনেক। তো বক্সে ভরে ভরে রেখে দেব আলাদা আলাদা করে করে।
যতদিন না সুস্থ হচ্ছি এভাবেই খেতে হবে, বেশি করে রান্না করে রেখে দেব। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে বক্স বাইর করে একটু জ্বালাইয়ে খাওয়া যাবে আর কি। তো বাচ্চা আছে, বাচ্চাকে সামলাতে হয়, হাজব্যান্ডের অফিস আছে, এমন তো না যে আমাকেই আমার সেবা যত্ন করবে, তা তো হবে না, অফিস করতে হবে। তো বাসায় সব কিছু সে সিস্টেম করে দিয়ে যায়, আমি আস্তে আস্তে রান্না করি। তো এই যে এদিক দিয়ে আমি আরও একটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে মাছ রান্না করব। যেহেতু অনেক মাছ আছে, এগুলা যদি লেট হয়ে যায় পরবর্তী নেক্সট টাইম খাওয়া যাবে না, স্বাদ লাগবে না। তো যেহেতু রুই মাছ অনেক টেস্টি, তো চাচ্ছিলাম যে টাটকা টাটকা কিছুদিন খেয়ে নেব। এত মাছ শেষ তো দিতে হবে না, মাছ রান্না করব। তবে মাছ শুধু রান্না করব না, সেটা হলো ঝিঙ্গে দিয়ে রান্না করব। তো এইটা হচ্ছে মশলা, মরিচ, পেঁয়াজ, জিরা আছে এখানে, কাঁচামরিচ। আমরা যেহেতু কাঁচামরিচের তরকারি খাই, শুধু মাংসর ক্ষেত্রে আমি সেখানেও কাঁচামরিচ দিই, কিন্তু তারপরেও শুকনা মরিচটা ব্যবহার করি। আর সব তরকারিতে আমি কাঁচামরিচ দিই। ব্লেন্ডার করার সময় মরিচ, পেঁয়াজ, একেবারে জিরা দিয়ে আমি ব্লেন্ডার করে নিই। তো এই যে মাছ রান্না করব। আমার আম্মু যেহেতু ওইভাবে মাংস খেতে পারে না, খায় কিন্তু ওইভাবে শান্তি পায় না সে, তার জন্য আমার মাছ রান্না করতেই হয়। ডিম আর মাছ এই দুটো আমার বাচ্চার জন্য আমাকে করতেই হবে, সেটা রোজ রোজ না করলে আমার বাচ্চা কি খাবে। তো ঝোলের তরকারি যেহেতু সে খায়, তো ঝোলের তরকারি লাগবে এবং মাছ আর ডিম দুটোই লাগবে। দেখা যাচ্ছে সে রাত্রে তরকারি এবং তরকারির ঝোল আর ডিম দিয়ে খাইলো, সিদ্ধ ডিম করে মেখে নেই তরকারির সাথে, আর সকালবেলা দেখা যাচ্ছে মাছ খাবে। এখন যেহেতু ভাত খায় দুপুরবেলাও, তো দুপুরবেলাও এক পিস মাছ দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করি, তবে ও শুকনো খাবার খেতে পারে না, তার জন্য ঝোলের তরকারি আমাকে রান্না করতেই হয়। আমার বাচ্চার জন্য ডাউল বলেন, ঝোলের তরকারি, আমরা নিজেরাও সেভাবে খাই। যেহেতু ঝোলের তরকারি খাওয়া ভালো, ওইভাবে আর আমরা ভাজি ভর্তা ওইভাবে খেতে পারি না, সে কারণে আমাদের পূর্তি সব মানে রান্নার ভর্তা করি আর ভাজি করি, তবে ঝোলের একটা তরকারি লাগবেই লাগবে। যেহেতু আমার ছোট বাচ্চা, তো ভর্তা ভাজি ওভাবে খেতে পারে না, আর তার জন্যই মূলত মাছ আমি এভাবে রান্না করি। অনেকেই বলতে পারে যে মাছ তেলে ভাজি করে তারপর রান্না করতে হয়, আসলে ওইভাবে খসখসে হয়ে যায় মাছটা, আমার বাচ্চা খেতে পারে না, সেজন্য আমরা এভাবেই রান্না করি। আর ডক্টররা সবসময় এভাবেই বলে যে মাছ একটা যদি তেলে ভাজার পরে রান্না করা হয়, সেই তরকারিটা অনেক গ্যাস হয়ে যায়। তো আর যার কারণে মাছটা আমি সবসময় ভুনা করে রান্না করি আমার বাচ্চার সুবিধার্থে। যে ভুনা করে নিয়েছি, অনেক টেস্টি হয়েছে। ভাজি করে রান্না করবেন কি, তার চেয়ে 3 গুণ স্বাদ হবে এইভাবে যদি রান্না করেন। বিশ্বাস হচ্ছে না? এরকম করে তরকারি মানে মশলা কষিয়ে মাছটা ভুনা করে নিয়ে রান্না করে দেখবেন, তরকারির স্বাদটা কতটা ভালো হয়। সেহেতু অনেক বড় বড় সাইজের মাছ ছিল, এগুলা মাছের তরকারি এমনিই স্বাদ লাগে। তো আমার এই যে তরকারিটা কষানো হয়ে গেছে, আমি ঝোলের পানি দিয়ে দেব, আর ঝোলের পানি দিয়ে আমি মাছটাও দিয়ে দেব। আমরা আমাদের সুবিধার্থে বলেন, আমার বাচ্চার খাওয়ার সুবিধার্থে আমি মানে সব করি আর কি। সেটা হলো অনেকেই নিজের মতো করে শুকনো শুকনো তরকারি খায়, আসলে ওইভাবে শুকনো তরকারি আমরা রান্না করি না আমাদের বাচ্চার জন্য। আমি বাচ্চার জন্য আলাদাভাবে যেহেতু রান্না করি না, আমরা যেটা খাই আমার বাচ্চাও সেটা খায় একেবারেই। আমরা ওর জন্য কোনো আলাদা ফর্মালিটিভাবে করি না, যেমন আগে খিচুড়ি করতাম, এখন খিচুড়িও খায় না। তো অনেক কিছু আমার বাচ্চার নিয়ম চেঞ্জ হয়ে গেছে আমার অসুস্থতার কারণে। কথা বলতে বলতে আমার তরকারি এদিক দিয়ে হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসেছে এবং খেতেও অনেকটা সুস্বাদু হয়েছে। তো এদিক দিয়ে আমার হাজব্যান্ড বাসায় আজকে তাড়াতাড়ি এসেছে, তো একটু মুড়ি মাখা খাবে, তার জন্য মরিচ পেঁয়াজ একটু কেটে নিয়ে এসেছে। আর হচ্ছে মুড়ি চানাচুর যেহেতু আছে, আম আছে, একটু সেমাই ছিল, তারপর ডিম, যেহেতু আমরা এখন আমাকে ডিম যেহেতু ডক্টর 4টা করে খেতে বলেছে, তো ডিম সিদ্ধ করা হয়, সকালবেলাও 3টে ডিম সিদ্ধ করি, রাত্রে বিকেলবেলাও 3টে ডিম সিদ্ধ করি। তো 3টে ডিম যেহেতু আমি একা ওইভাবে 4টে খাবো, যেহেতু আমার বাচ্চা খায়, আমার হাজব্যান্ডও, তাই আমরা 3টে করে সিদ্ধ করি, 3 জনে 3টা খাই। খুব সুন্দর না বলেন তো? তো 3টে ডিম সিদ্ধ করা হয়ে গেছে, তো এখন একটু মুড়ি মাখাবে। আমার হাজব্যান্ড অবশ্য খুব সুন্দর করে মুড়ি মাখাতে পারে, খুবই টেস্টি হয়। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন,
আমার কথাগুলো শুনেছেন আপনাদের মূল্যবান সময় দিয়ে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। নেক্সট টাইম এরকম আরও ভিডিও নিয়ে হাজির হব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।